আজকের এই ভিডিওয় ট্রেডিংয়ে আপনি কিভাবে সফল হবেন তার রোড ম্যাপ আজকে বলে দেব। ওকে, তো ট্রেডিংয়ে 100 জন আসে, একজন কি করে ইনকাম করে আর 99 জন লস করে। তো বলতে পারেন ভাই একজন ইনকাম করে 99 জন কেন লস করে? এই যে 99 জন এরা অতি চালাক। যদি বলেন ভাই কেন, তো ট্রেডিংয়ে এরা এতটাই চালাক, এতটাই দক্ষ, এরা 5 মিনিটের এক্সপিরিয়েন্স সব কিছু মানে জেনে শুনে এরা চলে আসে ট্রেডিংয়ে, এসে ডিপোজিট করে দেন লস করে। আর এই 99 জন ধরেন অতিরিক্ত চালাক, যার কারণে এই 99 জন লস করে। এবং এই একজন চালাক, মানে চালাক না সরি, মানে 100 জনের ভিতরে একজন বোকা। সেই বোকা লোকটা কেমন? ধরেন আমার মতো। সেই বোকা লোকটা কেরাম পরিশ্রম করে, শেখে, হ্যাঁ শিখছে, সে 1 মাস কি 1.5 মাস কি 2 মাস কি যাই হোক এইভাবে সে শিখছে। মানে কি 99 জন মানুষ অতি চালাক, বুঝেন না? এরা খুব চতুর ব্যক্তি। আর একটা মানুষ সে হলো বোকা ব্যক্তি। তো বোকা ব্যক্তির আল্লাহ কেন সফলতা দেয়? তো বোকা ব্যক্তিটা শিখছে, হ্যাঁ সে কোর্স করে শিখুক বা ফ্রি ভিডিও দেখে শিখুক হাজার হাজার, কিন্তু সে শিখছে, সে আগে ট্রেড নেয়নি। তো যার কারণে এই চালাক এই চতুর ব্যক্তিগুলো আসলে ট্রেডিংয়ে এসেই লস করে। আর এই যে 99 জনের লসের টাকা আপনার কত হইতে পারে অ্যামাউন্ট, একটা হিসাব করেন। এই টাকাটা ধরেন মার্কেট থেকে অনায়াসেই এই বোকা ব্যক্তিটা যে ধরেন যে শিখছে, বোঝেন না, যে শেখেনি যারা 99 জন, এরা কিন্তু অতিরিক্ত চালাক, এরা স্মার্ট, বোঝেন না, স্মার্টভাবে আসছে মানে একটা জুয়া টাইপের খেলতে, কিন্তু শেষমেশ কি ক্যাপিটাল হারাইছে, বোঝেন না। আর ওই যে বোকা ব্যক্তিটা কি বোকা ব্যক্তিটা শিখছে ভাই, কারণ তো ও তো বোকা, বোঝেন না। এই 99 জন এরা তো বোকা না। এরা যদি বোকা হইতো এরাও শিখতো, এরা তো বোকা না ভাই, এরা অতিরিক্ত চালাক, বোঝেন না, যার কারণে এরা শেখে না। এই 99 জন এই সেই লস করে, বোঝেন না। এরা তো শেখার দরকার নেই, কারণ ওরা কি অতিরিক্ত চালাক, মানে কি একটা পার্সন ভাই, চালাক পার্সন মনে করি। আর এই যে বোকা ব্যক্তিটা এ একজন শিখছে, যার কারণে কি করে এই 99 জনের যা লস মনে করেন, ওকে মার্কেটে মনে করেন যে হয়, এই বোকা ব্যক্তিটা একজনা মানে কি সেই লেভেলে আকাশ সমান কামায়। তো আপনারা কেউ কেউ আসে না, বলেন না যে ভাই 99 জন মানুষ মানে কামাইতে পারে না, ইনকাম করতে পারে না, একজন যে কামায় সে আবার কোটি কোটি টাকা কামায়। কামানোর সুযোগ তো আপনারাই করে দিছেন ভাই, বোঝেন না? আপনাদের মতন পাবলিকই সুযোগটা করে দিছেন ওই বোকা ব্যক্তিটারে। তো ভাই কিছু কিছু জিনিসে ভাই মানে কি চালাক হইলে হয় না, বোঝেন না। আমি আপনাদেরকে আজকে শেয়ার করি, মানে আমার মানে কাহিনীটা শেয়ার করি ছোটোবেলার। তো আমি ঘাস ধরেন কাটতে যেতাম, ওকে ধরেন আমার গরু ছাগলের জন্য যাই হোক আমি ঘাস কাটতে যেতাম, অনেক আগের কথা ভাই, সে 5 বছর কি এরকম মানে আরও আগের কথা। তো আমি কাটতে যেতাম, আমার সাথে ধরেন যে আমার ভাই ভগ্গর বলতে পারেন বা বন্ধু বান্ধব বলতে পারেন, তো আমার সাথে যাইতো 2-3 জন যাইতাম আমরা, কি এরকম 4-5 জন। তো আমি এক জায়গায় বসতাম, বসে ধরেন যে 1 বস্তা ঘাস আমি কেটে ফেলতাম। মানে কি আমার গা মা ঘাইমা মনে করেন অন্যরকম অবস্থা হয়ে যেত, ওকে, কিন্তু আমার বস্তা লোড হয়ে যেত, মনে করেন ঘাসের বস্তা 1 বস্তা লোড হয়ে যেত। মানে কি আমি ধরেন প্রায় 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরে আমি ঘাস কাটছি ভাই, অনেক কষ্ট করে, ঘাস নেই তাও ধরেন যে ওই যে খুঁটে খুঁটে মানে একেবারে মানে আইলের ওপর বসে বা যে কোনো জায়গা থেকে কি করছি আমি ঘাস কাটছি, ধরেন আমার গা মা ঘেমে পুরো গা মানে ধরেন গোসল অবস্থা, এরকম অবস্থা। কিন্তু আমার সাথে যে 2-3 জন বা 4 জন গেছে, ওরা ধরেন যে ওরা কি ওরা স্মার্ট মানুষ, ধরেন আপনাদের মতন স্মার্ট মানুষ, এই যে যারা ট্রেডিংয়ে মানে 99 জন এই কাতারে পড়ে ওরা। তো ওই স্মার্ট মানুষগুলা কি করতো, ওদের দেখি কোনো গাও ঘামি নেই, কিছুই নাই, বস্তা দেখি ভাই খালি। আসার পরে আমার মানে ওই জায়গায় ফিরে আসছে, আমি যেই জায়গায় বসছিলাম। তো ওরা পুরো মাঠ ঘুরে আসছে, ঘুরে আসার পরে ধরেন ওরা কি ওরা উড়নচড়ুই টাইপের, বুঝতে পারছেন? তো ওরা এই যে 4-5 জন, এদের মাথায় কি বুদ্ধি ছিল না? আমারে বোঝান। এই যে 4-5 জন মানুষের বস্তা পুরো খালি, আর আমি ওখানে একা বস্তা লোড আমার। তো 4-5 জনের বুদ্ধি বেশি না আমার বুদ্ধি বেশি? ধরেন আমি ওই জায়গায় কি ওরা 4-5 জন এক হয়ে গেল, মানে কি ওরা দলে ভারী ভাই, ওরা 4-5 জন এক হয়ে গেল, উড়নচড়ির মতো সারা মাঠ ঘুরলো, কিন্তু বস্তা ভাই ওদের খালি দিন শেষে, ওকে। এবারে আসলো আমার কাছে, ফিরে আসলো এই বোকা, মানে ওরা 4-5 জন ভাবলো ওই বোকা ও কী করছে দেখে আসি, বোকা শোকা লোক, তো ও তো একলাই আসে ওখানে বসে দেখে আসি। তো আসার পরে দেখে বোকা লোকের বস্তা কি ভর্তি ঘাসে, বুঝতে পারছেন? তো এই ট্রেডিং মার্কেটটা ভাই অনেকে আমার ইনবক্স করে করে বলে ভাই আমার এই ট্রেডিংটা শেখাই দেন না ভাই। মানে কি ভাই, মানে
মানে কি বলবো বোঝেন আপনি একটা কথা, ধরেন আপনি কোনো লেদ মিস্ত্রি শিখবেন, কারেন্ট মিস্ত্রি শিখবেন বা যাই শিখবেন, ধরেন কি এগুলা স্কিল না ভাই? ভিডিও এডিটিং শিখবেন, আপনি কি মানে ইনবক্স করবেন ভাই আমারে শিখাই দেন না? তা আপনি শেখেন ভাই, ইউটিউবে শেখেন। আর মনে করেন একজনের কাছ থেকে শিখতে হলে অবশ্যই ভাই পেড কোর্স করতে হবে, এটা ভাই রাগ করলে হবে না। কেন? এইটা এমন না ধরেন 5 মিনিটের গল্প, যে আমি আপনারে বললাম 5 মিনিটের গল্প বললাম ভাই হয়ে গেল, ব্যাপারটা এমন না ভাই। 1 মাস ডেডিকেশন নিয়ে আসতে হবে ওইভাবে, যদি পেড কোর্সও আপনি করেন। মানে কি নিয়ে আসতে হবে খালি শেখার জন্য 1 মাস। এবারে শিখলেন, শেখার পরে এক্সপিরিয়েন্স কি আস্তে 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 গ্যাদার হবে। বোঝেন না আমার কথা? কিন্তু যারা ভাবেন ভাই না শিখে মানে ট্রেডিংটা কি মানে মানে টাকা তো আসলে ডলার তো ধরেন মার্কেটে মানে দেখা যায়, মানে এরকম একটা অবস্থা নয় ভাই, ইস এখানে বাদালেই ধরেন আমার মানে একদম ট্রেড, মানে বাদালেই আমি উইন করব ভাই। ব্যাপারটা কি এমন? ধরেন আপনি বিদ্যুতের কাজ জানেন না, হ্যাঁ, আমার এমন অনেক পরিচিত লোক আছে, ধরেন ওই মানুষটা, কিছু মানুষ ধরেন বিদ্যুতের কাজ জানে না, আর কিছু মানুষ জানে, সে কি করে যে 33,000 ভোল্ট ওই যে বিদ্যুতের তার, ওই ওই জায়গায় হাত দিয়ে দিয়ে কাজ করে। তো যে জানে তার কিছু হয় না, আর যে না জানবে সে কি ওই জায়গায় হাত দিতে পারবে ভাই? সে পারবে না, সে মারা মানে তার বাঁচার সম্ভাবনাই নাই। বোঝেন না? যে জানে না এই ট্রেডিংয়ে মানে করেন, এই যে বললাম যে 100-র ভিতর 99% মানুষ এই কাজটা জানে না, কিভাবে কাজ করে, মার্কেটের কখন ট্রেড নিব, কি করব না করব বিস্তারিত কিচ্ছু জানে না ভাই। এটা একটা শেয়ার মার্কেট, এটা একটা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ভাই। বুঝতে পারছেন ট্রেডিং ইনভেস্টিং মানে কি? এখানে মন্ত্রীরা, দেশের মন্ত্রী মিনিস্টার, শিল্পপতি, বড় বড় শিল্পপতি, ব্যাংক, হেজ ফান্ড, বড় বড় ব্যাপার স্যাপার ভাই, সুইস ব্যাংক শুনছেন? সুইস ব্যাংকের নাম শুনছেন? যেখানে পুরো বিশ্ব ভাই, সে ধনকুপ হোক, দুর্নীতিবাজ হোক, সব সুইস ব্যাংকে অ্যাকাউন্টে, সুইস ব্যাংকে টাকা রাখে ভাই, সুইজারল্যান্ডে। বোঝেন না? সুইস ব্যাংক ট্রেড করে এখানে। তো এই জায়গায় এত খাতারনাক একটা জিনিস, মানে করেন ওয়ার্ল্ড ওয়াইড জিনিস, মানে এই জিনিসটা আপনি 5 মিনিটের গল্পই মানে কিভাবে এটা আপনি আয়ত্তই নেবেন ভাই, আমার তো মাথায় আসে না ভাই, কোন দেশে আসি? এই জন্যই আসলে এটা আসলে অহংকার করার কোনো বিষয় নাই ভাই। এডুকেটেড হওয়াটা অনেক অনেক জরুরি ভাই, আমাদের দেশে শিক্ষাটা হওয়া অনেক জরুরি। কেন? যেই মানুষটা দেখবেন শিক্ষিত সেই মানুষটা কিন্তু বুঝবে, হ্যাঁ, যে এইটা আসলে না শিখে ট্রেড নেওয়া যাবে না ভাই এই জায়গায়। মানে কি ট্রেডিং ইনভেস্টিং কি এটা বুঝতে হবে, কোন ব্যাংক কত পার্সেন্ট দেয়, বিশ্বের ইকোনমি বুঝতে হবে, দেশের ইকোনমি বুঝতে হবে ভাই, অনেক ব্যাপার স্যাপার আছে ভাই এখানে। মানে এটা কি মানে 5 মিনিটের ভাই, আপনারা রাগ করেন না প্লিজ, যারা যারা মনে করেন যে ইনবক্স করেন ভাই আমার শিখাই দেন না, অবশ্যই ভাই শিখবেন, আমার কাছে বলে কথা নাই, যেখানে হোক ভাই। আপনার যদি মনে করেন যে এইটা আমার প্রফেশন হওয়া উচিত, আমি এটারে প্রফেশন বানাবো ভাই, মানে ফ্রির আশা করেন না। কেন ফ্রিতে ভাই কবে শিখবেন? ধরেন ইউটিউবের ভিডিও, আর একটা জিনিস ধরেন আপনি বুঝতে পারলেন না ভাই, তো সেই জায়গায় আপনার যদি পেড কোর্সের একটা মাস্টার থাকে ভাই, ইজিলি কিন্তু সেই মাস্টারের কাছে কোশ্চেন করতে পারবেন বা বুঝতে পারবেন। মানে যারা ইয়ার কি মারতে চান, মানে এমনিতে ভাই মানে শিখবেন, ঠিক আছে, মানে শিখবেন, ওই যে 99% কাতারে যাবেন, লস করবেন, শিখবেন ভাই, কারেন্টের মেন তারে হাত দেবেন। কিন্তু যে অ্যাজ এ ইনস্ট্যান্ট, যে আমি শালা 1 মাসের ভিতরে কি 2 মাসের ভিতরে কি 3 মাসের ভিতরে আমি কি করব, আমি প্রফেশন বানাবো, সে ভাই পেড কোর্সে ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, সে যেখানেই হোক ভাই। আমি বলছি না যে আমার কাছে ভর্তি হইতে হবে, আমি কাউকে বলি না ভাই, ওকে, আমার কাছে ভর্তি হইতে হবে ভাই। ইনশাল্লাহ আমি যতটুকু ট্রেড করি ভাই অতটুকু আমি চলতে পারি ভাই, আল্লাহর রহমতে। বুঝতে পারছেন? আমার না এইটা না করালেও চলে ভাই, কিন্তু আমিও তো কারো কাছ থেকে না কারো কাছ থেকে শিখছি ভাই, সেই জন্য আসলে করাই। বোঝেন না? তা আপনি যেখানে হোক ভাই একটা পেড কোর্সে ভর্তি হবেন, যদি অ্যাজ এ ট্রেডার, মানে কি ট্রেডার বানাইতে চান। বুঝতে পারছেন? নিজের প্রফেশনটা যদি এটা বানাইতে চান যে হ্যাঁ শালা আমিও এখানে কামাবো, আর এখানে চালাক হওয়া যাবে না। আমি তো বলছি এই মার্কেটে চালাক হওয়া যাবে না, চালাকিরে ফাঁসাই এই মার্কেট। কেন? যারা চালাকি করে, ওই যে বললাম ঘাস কাটার বর্ণনা দিলাম, যে ওরা 4-5 জন চালাক ছিল, বাস্তা ঘাড়ি করে নিয়ে সারা মাঠ হেঁটে বেরিয়ে হাওয়া মাওয়া খেয়ে লুঙ্গি উঁচা করে চলে আসছে, এসে দেখে বোকা লোকের কি বাস্তা লোড হয়ে গেছে ভাই। ট্রেডিং মার্কেটটা এরকম ভাই, 99 জন মানুষ এই মার্কেটে আসে চালাক, তাদের কনসেপ্ট এতটা উন্নত যে আপনার ইলন মাস্কের থেকেও তাদের কনসেপ্ট উন্নত। বোঝেন না? তারা অনেক চালাক ব্যক্তি। তো চালাক হইলে হবে না, বিশ্বস্ত হওয়া জরুরি। শিয়ালও অনেক চালাক, শিয়ালকে কেউ পছন্দ করে না। বোঝেন না? শিয়ালকে কেউ ভালো চোখে দেখে না,
অতিরিক্ত চালাক এখানে খাটে না ভাই। এই যে চালাকের অতি চালাকের গলা দড়ি কেন বলছে, এই জায়গায় এই চালাকগুলো ধরা পড়ে ভাই। এই ট্রেডিং ইনভেস্টিং মার্কেটটা হয়েছে অনেক ভালো হয়েছে ভাই, এই চালাকগুলো অন্তত শায়েস্তা হবে, বোঝেন না? ফাঁকিবাজিগুলা মানে ফাঁকিবাজি ধরার ফাঁদ আমি মনে করি এইটা। ওকে, তো যারা ফাঁকিবাজি এদের ধরার ফাঁদ ভাই। আর যারা বোকা লোক ধরেন যে এক জায়গায় বসে শিখবে, সে অনেক কষ্ট করে ধরেন 1 মাস 2 মাস বেঁধে সে শিখছে, এই চালাকগুলা ব্যক্তির যত টাকা সব ওই বোকা ব্যক্তির পকেটে ঢুকবে ভাই এই মার্কেটে। ওকে, আন্ডারস্ট্যান্ড, ইউ আর আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন? অনেক ভালোভাবে বুঝতে পারছেন, যার বোঝার দরকার সে বুঝে যাবেন। তো এখানে একটা কথাই আছে না, ধরেন যে আমি 3 বছর থেকে ধরেন যে আমি ট্রেড করছি, তো 3 বছরের আমার যে এক্সপিরিয়েন্স ওইটা আপনি ভাবেন কি করে যে মিয়া 5 মিনিটে আপনার হয়ে গেছে? আপনার মাথা, আপনার ব্রেন এত সুপার ফাস্ট, আমার তো মাথায় আসে না। ধরেন আমি তো চিন্তা করি ইলন মাস্কের মতো স্যাটেলাইট বানাবো, কিন্তু ইলন মাস্কের যে এক্সপিরিয়েন্স, আমি যদি মনে করি যে হ্যাঁ আমার তো টাকা পয়সা আছে, আমিও এখন স্যাটেলাইট বানানো শুরু করে দিই, ভাই ওর সাথে কি পারবো রে ভাই? হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? আমার ইলন মাস্কের কি স্টুডেন্ট হইতে হবে? মানে কি ইলন মাস্ককে বলতে হবে ভাই আপনি একটু শেয়ার করেন না আপনার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স আছে। তো এইগুলা সে শেয়ার করবে না, তো তার কাছে কি যে কোনো মানে আমি বলছি না, মানে এরকম যারা বড় বড় ট্রেডার আছে আপনার তাদের কাছে ভর্তি হন ভাই, কোর্সে ভর্তি হন, নাইতে হুদ দেয় মানে কি পাগলামো কইরেন না, এখানে পাগলামো জায়গা নাই ভাই। পাগলামো যদি করেন ভাই সোজা পাবনায় যান, এই শেয়ার মার্কেটে আপনি আইসেন না, বোঝেন না? আপনার জায়গা পাবনাই। মানে আপনি নিজের ক্ষতি করছেন, এই ট্রেডিং মার্কেটটারে বদনাম করছেন, দেশের বদনাম করছেন, আপনি একটা ভাই মানে অযোগ্য ব্যক্তি, বোঝেন না? তো অযোগ্য ব্যক্তির কোথাও দাম নেই। মানে কি ধরেন আপনার একটা জিনিস মনে হয় না যে ধরেন আপনি ট্রেডিং করতে আসলেন, এই আইসে বলে ভাই লস খাই রে ভাই, আপনি আমার সাথে কবে ডিবেটে বসবেন বলেন? মানে আপনার এক্সপিরিয়েন্স কত আর আমার এক্সপিরিয়েন্স কত, এটা নিয়ে একদিন ডিবেটে বসবো ভাই দরকার হইলে। মানে ও যে লস খায়, ও প্রত্যেকটা জিনিস পারে কিনা, মানে এইরকম ভাই অনেকে অনেক অনেক কথা বলে ভাই সব কিছু জানি, তুমি কি জানো ভাই? অনেকে এরকম মুখের ওপরে ভাই তর্ক করে, হ্যাঁ আমার সাথে অনেকে করছে, কিন্তু তারে ধরি ভাই ও কিছুই জানে না। ধরেন 2-1টা জিনিস জানে, তো 2-1টা জিনিসে কি হবে রে ভাই? মার্কেটে কি 2-1টা জিনিস কাজ করে? তাইলে একটা ট্রেডার, এই যে আমার যত ভিডিও বানাইছি ইউটিউবে, এই ভিডিও আমার কিছুই নাই ভাই, হাজার হাজার ভিডিও বানাবো মানে কি? আর একটা মানুষ এমন না, আপনি আবার বলতে পারেন ভাই হাজার হাজার ভিডিও শিখবো না ভাই, বেসিক কিছু রোডম্যাপ আছে। ওকে, প্রত্যেকটা পেশার বেসিক রোডম্যাপ আছে, এই রোডম্যাপটা আপনাকে নিতে হবে, রোডম্যাপ নিয়েই ভাই আপনার উঠতে হবে। ধরেন আমি বলি, আপনি ধরেন একজন নতুন মানুষ প্রাইভেট কার চালানো শিখবেন, আপনার হাতে আমি গাড়ি দিয়ে দিলাম, আপনার হেভি নলেজ হেভি, কিন্তু ধরেন সামনে ইমার্জেন্সি একটা কিছু চলে আসলো, ওই জায়গায় আপনার ব্রেক যে মারবেন মাইন্ডসেটে কাজ করবে না, বিশ্বাস করেন মাইন্ডসেটে কাজ করবে না। আমি একদম আপনার সাথে মানে কোটি টাকার ডিবেটে বসতে রাজি, আপনার মাইন্ডসেটে কাজ করবে না। একটা সামনে একটা বাচ্চা ছেলে যদি চলে আসে, একটা মুরগি আসে কি একটা গরু আসে ছাগল আসে, আপনি ব্রেক যে ধরবেন আপনার মাইন্ডসেটে কাজ করবে না, কারণ আপনার নেই এক্সপিরিয়েন্স ভাই। আপনার নলেজ অনেক থাকতে পারে কিন্তু এক্সপিরিয়েন্স মোস্ট ইম্পর্টেন্ট। মানে কি একটা পুরনো ড্রাইভার, ওর কি সামনে যায় আসুক ও কিন্তু ব্রেকে চাপ দিবে ভাই, একদম ব্রেক দরকার ভেঙে ফেলবে কিন্তু ও ব্রেক মারবেই। মানে কি ওর এক্সপিরিয়েন্স আছে, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, ওর 5 বছর 10 বছর ও গাড়ি চালায় মিয়া, এ কারণে ওর এক্সপিরিয়েন্স আছে, বোঝেন না? আপনি নতুন কিভাবে মানে ট্রেডিং আইসি ভাই ডিপোজিট করেন লস খান, মানে এরা আবার লস খাই বলে কিন্তু এই বোকা মানুষদের ভালো হয় ভাই। কিন্তু আমি এই গোপন কথাটা বলতাম না, হ্যাঁ আমি আমারও মানে একটা ইয়ে ছিল, খুব ছিল, শালা লস করুক, শালা সব মানে বিয়াদব এরা, বোঝেন না? এরা 100টিয়া লস করুক, আমি এটাই চাইতাম। কিন্তু মানে একটা বিবেক বলে তো একটা কথা আছে, তো এইটা কেউ বলে না কোনো ট্রেডার, হ্যাঁ আমি বললাম। তো শিখেন। ওকে, আমার এই গরিবের কথাটা একদিন বাসি হইলে মনে পড়বে, যেই দিন এমন মানুষ আছে তারা ট্রেড নিবে বা শিখবে, এই ক্যাপিটাল আর নাই, তো মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন ভাই। এই গরিবের কথা একদিন কাজে লাগবে ভাই, যে বলছিল এটা শেখার জিনিস, হ্যাঁ এই কথাটা একদিন কাজে লাগবে ভাই, এটা শেখারই জিনিস, বোঝেন না? এই গরিবের কথা একদিন কাজে লাগবে ভাই, যে ভাই বলছিল এটা শেখার জিনিস। যেই দিন আপনার ক্যাপিটাল হারাবেন, সব কিছু হারাবেন, যেই দিন কাম ব্যাক করার আর সামর্থ্য থাকবে না, ওই দিন আমার কথাটা মনে পড়বে যে হ্যাঁ ভাই কি বলছিল, এটা তো আসলেই শেখার জিনিস। যারা দেখবেন লস করে তারা ভাবে আরে আল্লাহ এটা তো আসলেই শেখার জিনিস, কিন্তু লস করার পরে কিন্তু আগে কেউ ভাবে না।
এই ট্রেডিংয়ে এমন ভাই, আমরা এমন জাতি হিসাবে এমন নির্লজ্জ। আমাকে অনেকজন বলে ভাই, মানে ইনবক্স করে, ভাই আমি 5 লক্ষ টাকা হারাইছি ভাই, কিন্তু আমার ধরেন কোর্স ফি 5,000 টাকা। ওকে, ধরেন একটা মাস ভাই শ্রম দিয়ে শেখায়, আমি তো মানুষ ভাই। আপনি একটা মানুষকে 1 মাস সময় দিবেন, 1 মাসের উপরে ধরেন শেখানো সময় লাগে, আপনি সময় দিবেন তাকে? বোঝেন তো আপনি দিবেন কি না ভাই? তাহলে আমি কেন ভাই, বোঝেন? এমনিতে মানে আমার এবার খালি তো একজন না, এরকম শত শত জন। আর আমার কি সময়ের ভাই এতই, মানে আমি এতই ভাই বলেন তো? এটা ভাই শেখারই জিনিস। তো 5 লক্ষ টাকা সে লস করে, কিন্তু আমার এসে বলে ভাই একটু ফ্রিতে শেখাবেন। মানে কি, মানে কোন মাইন্ডসেট দেখেন? 5 লক্ষ 10 লক্ষ টাকা লস করবে ট্রেডিংয়ে আইসে, কিন্তু সে ফ্রি মানে কোর্স একটা করবে না 5,000 টাকা দিয়ে। তাহলে আমার কাছে বলেন, আমি কি বলে আমার কাছে করেন? অন্য জায়গায় করেন, তাও তো করেন ভাই। মানে কি, শেখেন। কোনো আপনি কোনো ভিডিও এডিটিংয়ের এডিটরের কাছে গিয়ে বলতে পারবেন ভাই 5 মিনিট গল্প বলেন, দিয়ে আমি ভিডিও এডিটটা শিখে যাই? আরে ভাই, তুমি ভিডিও এডিট 5 মিনিট গল্প বললে তুমি শিখে যাবা? অতই সোজা? তার টুলসগুলো জানতেই তোমার 1 মাস ফুরাই যাবে, শিখতে শিখতে তো আরও 2 মাস। বোঝো না মিয়া? তে 5 মিনিটের গল্পে কোনো কিছু হয়? আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, অসম্ভব ভাই যদি আপনার 5 মিনিটের গল্পে কেউ শিখাইতে পারে। এই লোকগুলা ভাই আসে কোথা থেকে আল্লাহই জানে। কোনো কিছু গল্প বলে 5 মিনিটের, ধরেন আপনার গল্প বললাম, আপনি শিখতে পারবেন? ধরেন আমি সব বললাম, এই দিক থেকে ঢুকবে, এই দিক থেকে বেরোবে। বোঝেন না? একটা আপনি লেদ মিস্ত্রির কাছে গেলেন, ধরেন অনেক ভালো লেদ মিস্ত্রি, তাকে গিয়ে বললেন ভাই আপনি তো ভাই অনেকই কামান, তো আমাকে একটু 5 মিনিটের গল্প বলেন না, আমার একটু লেদ মিস্ত্রি শেখাই দিন না। 5 মিনিটে হবে? আপনি লেদ মিস্ত্রি 5 মিনিটে শিখতে পারবেন? ধরেন কিছু কিছু মানুষ আমার চোখে দেখা ভাই উড়ন চড়ুইর মতো ঘুরে বেড়ায় এদিকে ওদিকে, ঠিক আছে? আর তাদের সাথেই ঘুরে ধরেন একজন, মানে আমার পরিচিত আমার একটা ভাই, তো সে ধরেন এখন কাজ করে, আপনার কারেন্টের পোলে মোলে ওঠে, খাম্বায় কাজ মাজ করে। সে একসময় ঘুরে বেড়াইতো, কিন্তু সে কী করে, শিখছে ওইটা, অনেক দিন বেঁধে শিখছে। শেখার পরে সে কী করে, ওই প্রতিদিন এর মিটার নষ্ট হয়, ওর এইটা নষ্ট হয়, ওর এটা নষ্ট হয়, দিন শেষে ভাই ও 1-2 হাজার টাকা ইনকাম করে ঘরে ফেরে। মানে বুঝতে পারছেন? ও 2-1 হাজার টাকা ইনকাম করেও ঘরে ফেরে। কিন্তু ওর সাথে যারা একটু স্মার্ট টাইপের বন্ধু বান্ধব ছিল, যারা মানে কি পরিশ্রম করিনি, ওর মতন একটু শিখিনি, মানে কষ্ট, শিখতে তো ভাই কষ্ট হয়, বোঝেন না? মানে কি গায়ের মাথার ঘাম পায়ে ফেলতে হয় শিখতে হলে প্রত্যেকটা জিনিস ভাই। তো ওই কষ্ট তো ও করবে না, ও তো স্মার্ট মানুষ, বোঝেন? ওই 99 কাতারের মানুষ, মানে উড়নচড়ুই টাইপের, মানে অনেক বুদ্ধি তাদের মাথায়। তো দিন শেষে এই 99% মানুষ ধরেন কিছু করতে পারে না, আর যে বোকা টাইপের মানুষজন থাকে এরাই ভাই করে, এরাই সাকসেস হয়, এদেরই আল্লাহ দেয়। বুঝতে পারছেন? এমন কোনো ইসলামে এমন কোনো হাদিস আছে যে আপনি মানে এরকম মনে করেন শার্ট মার্ট পরে থাকবেন, সেন্ট মারবেন, স্প্রে মারবেন, ঘুরে বেড়াবেন আর আপনি সফল হয়ে যাবেন? ভাই এটা কি হয়েছে? ধরেন আমি আমি একটা ভিআইপি শার্ট পরতেই পারি, হ্যাঁ, ধরেন একটা মানে কথার কথা আমি বলে নাই, ধরেন যারা সফল ব্যক্তি, এক্সাম্পল আমাকে বাদ দিলাম, স্কিপ করে দিলাম, ধরেন একটা সফল মানুষ, সে একটা শার্ট পরবে, কোট পরবে, জুতা পরবে, ভিআইপিভাবে ঘুরবে, প্রাইভেট কারে চড়বে। এবার আপনি ধরেন সফল না দেন, আপনি কি ওইটা করবেন? তার যোগ্যতা আছে ভাই, সে এগুলো করছে, আপনি কেন কেন বলেন? আপনারে আগে কি মাথার ঘাম পায়ে ফেলতে হবে, ঘাম ঝরাইতে হবে, শার্ট ময়লা করতে হবে, হাত ময়লা করতে হবে, মানে কি কাজ করতে হবে ভাই। তারপরে দেন ওই সুখের মুখটা আপনি দেখবেন। কিভাবে ভাই আগেই আমরা মাথায় ঢোকে না ভাই, বোঝেন না? তো আমি এই ভিডিওটা একই কারণে বানাইছি ভাই, মানে কিছু মানে এগুলা না বললে আসলে হয় না, বুঝতে পারছেন? এগুলা না বললে হয় না ভাই। প্লিজ প্লিজ আপনারা রাগ করবেন না, কেউ রাগ করবেন না ভাই। এটাই ভাই, এই যে নাম্বার 1 নায়ক সাকিব খান, আপনি জানেন সাকিব খান কত কষ্ট করছে, স্যাক্রিফাইস করছে? আপনি তাদের শুটিংগুলো দেখছেন সাকিব খানের প্রথম অবস্থায়? সাকিব খানকে কেউ পাত্তা দিত না, কেউ দিত না, কষ্ট করছে, ও অনেক কষ্ট করছে। আজকে দেখেন নাম্বার 1, বুঝতে পারছেন? কেউ ভাই নাম্বার 1 হয় না ভাই, নাম্বার 1 নিজেরে তৈরি হইতে হয়। আর যারা ভাবেন যে 5 মিনিটের গল্প বললেই ট্রেডিংটা শিখে ফেলতে পারবেন, ভাই বোকার স্বর্গে আছেন এখনও। পাবনায় যান, দ্রুত চিকিৎসা করেন মাথার, দিয়ে তারপরে দেন আমার কাছে আইসেন। 5 মিনিটে কারো বাবারও ক্ষমতা নেই, বোঝেন না? মনে করেন আমার যে বাবা, আমার বাবার তার বাবারও ক্ষমতা নেই, ধরেন আমি আমার বাবাকে শেখাবো ট্রেডিংটা, ওর বাবারও ক্ষমতা নেই, মানে আমার বাপের মানে যে বাপ, ওর বাপেরও ক্ষমতা নেই 5 মিনিটের গল্প বলে শেখা।
আমার বাপও যদি আমার কাছে শিখতে আসে তো মিনিমাম ওরে বলবো তুই 6 মাস শেখ, কি 2 মাস শেখ, কি 1 মাস শেখ, কি বলেন ভাই? অ্যাজ এ প্রফেশন ভাই, একটা প্রফেশন হবে এটা, অ্যাজ এ স্কিল। 5 মিনিটের গল্পে কিভাবে শেখাবো ভাই, আপনি বোঝেন? অনেকে ভাই বলে যে সিগনাল মিগনাল দেন না ভাই। আরে ভাই তোরে সিগনাল, তুই সিগনাল নিয়ে কী করবি জীবনে? হ্যাঁ, সিগনাল নিয়ে কী করবি বোঝা আমারে? হবে তোর স্বপ্ন পূরণ হবে? তোর ধর একদিনে আমি একটা সিগনাল দিলাম, ওকে, একদিন একটা সিগনাল দিলাম, তুই কি ভাই পারবি দুবাই যাইতে পারবি একদিনের সিগনাল নিয়ে? তুই কি পারবি একটা 5 কোটি টাকা দিয়ে একটা লাম্বরগিনি গাড়ি কিনতে? তুই কি পারবি BMW কিনতে? তোর স্বপ্ন সব পূরণ হয়ে যাবে, বোঝ, সব পূরণ হয়ে যাবে। এবার ধর আমার তো অনেক কাজ মাজ থাকে, ধর আমি একদিন সিগনাল দিলাম আর তো দিলাম না, একদিন দিলাম এক্সাম্পল, একদিন দিয়ে আর দিলাম না, তারপরে আপনি কি করবেন ভাই? বোঝেন? আপনার তো খিদে আছে, বোঝেন না? তো আমি কি করি, আমার কাজটা কি, আমি কল বসাই দিই, বোঝেন না? মানে টিউবওয়েল আপনার বসাই দিই, আপনি ইচ্ছা মতো চাইপা পানি খাবেন, বোঝেন না ব্যাপারটা? আমি শেখাই, ওই কাজটাই আমি করি, আমি শেখাই দিই, আপনার ইচ্ছা মতো যখন খুশি চাইপা চাইপা পানি খাবেন আপনার সময় মতো, বোঝেন না? আর একজনের আশায় থাকবেন না। দেখবেন যে যার বাড়ি টিউবওয়েল নেই বা কল নেই, ও যদি অন্যের বাড়ির আশায় ডিপেন্ডেবল থাকে ভাই, ও ভাত খাইছে ওর গলায় বেঁধে গেছে, হ্যাঁ, সেই সময় ও কী করবে? পানি চাইতে যাবে আরেকজনের বাসায়? এটা হইল? এটা হয়? আমরা পর নির্ভরশীল না হই ভাই, বোঝেন না? সেলফ ডিপেন্ডেবল হইতে হবে ভাই। এটা কবে বুঝবেন আপনারা? এটা কবে বুঝবেন? কেউ কেউ দেখেন এতটাই বোকা, এখন আমারে যদি কেউ বলে যে তোরে টিউবওয়েল দেবো, 2টা অপশন, তোরে টিউবওয়েল দেবো আর একটা কী দেবো, মানে কী দেবো, 1 গ্লাস পানি দেবো, আপনি কোনটা নেবেন? কেউ কেউ আছে 1 গ্লাস পানি নিয়ে নেবে, কিন্তু ও জানে না একটা টিউবওয়েল যদি ও পায়, যদি ওইটা বসায়, ও শত শত পানি পেয়ে যাবে, বোঝেন না? ধরেন এমন পাবলিক আমরা বাঙালি, দেখেন যদি কেউ বলে যে আজকে 1 কোটি টাকার মানে কি করবে, তেল দেবো, 1 কোটি টাকার তেল, ডিজেল, বাংলাদেশের 99% মানুষ 1 কোটি টাকার ডিজেলটা অ্যাকসেপ্ট করবে। আর যদি বলে যে পাশাপাশি 2টা অপশন আছে, খনি দেবো তেলের, ওই খনিটা আমি নেব, ওকে, খনিটা আমি নেব, আমার টাকার দরকার নেই এই মুহূর্তে, বোঝেন না? 1 মাস ওই খনিটারে আমি রিপেয়ারিং করব, 6 মাস লাগুক, 2 মাস লাগুক, যাই লাগুক, তারপরে প্রতি মিনিটে 1 কোটি টাকার করে তেল আমি বিক্রি করব, বোঝেন না ব্যাপারটা? সাইকোলজি চেঞ্জ করতে হবে ভাই, ফিরে আসতে হবে, মানুষ হতে হবে ভাই প্রথমত, বোঝেন? মানুষের মতো মানুষ হইতে হবে ভাই। 99%-এর কাতারে গেলে চলবে না ভাই, 1%-এর কাতারে আসতে হবে। আর আপনার কি মনে হয় হলো এই যে আমি আর এই কথাগুলো বলাই অনেকে সোজা হয়ে যাবে? এত সোজা হবে না ভাই, জীবনেও হবে না, এরা জীবনেও সোজা হবে না। আপনি আবার বলতে পারেন কেন? যদি সোজাই হইতো এই 99% মানুষ বিশ্ব চালাইতো, কিন্তু বিশ্ব চালায় কারা? 1% মানুষ। 99% মানুষ বিশ্ব চালায় না। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়েছে দেখছেন ভাই? প্লিজ কিছু মনে করেন না ভাই, এটা আমার বোঝাতে হবে, আমি বাধ্য বোঝানোর জন্য। আপনাদের সবাইকে বলছি না, সবাই আবার এরকম না, সবাই এই মাইন্ডের না, ওকে? প্লিজ ভাই আপনারা রাগ করবেন না, এটা বোঝাতে বাধ্য ভাই। আমার এই ভিডিও দেখে যদি 5 জন প্রতিষ্ঠিত হয় ভাই, দ্যাটস ইট, মানে কি বলবো আর। 5 জন ব্যক্তি যদি সফল হয় আমার জন্য অনেক 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 ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো ভাই মানুষ 99% মানুষ যা করে ওইভাবে করা যাবে না ভাই, বোঝেন না কেন? আর কত আমি বোঝাইলে আপনারা বুঝবেন ভাই? এই যে নদীতে, আপনাদের বাসার পাশে যদি নদী থাকে দেখবেন যে নদীতে যে ছোট মাছ কি করে, স্রোতের সাথে ভেসে যায়, বড় মাছ কি করে, উল্টা দিকে যায়। মানে কি? সবাই যেদিকে যাবে ওই দিকে আপনি যাবেন না, আমি তো বারবার বলি সবাই যেদিকে যাবেন ওই দিকে যাবেন না ভাই। 99% মানুষ ট্রেডিংয়ে শেখে না, আপনি শিখবেন। 99% মানুষ এরা চালাক, আপনি বোকা হবেন, আপনি শিখবেন। 99% মানুষের এই যে যারা চালাক, এরা এই চালাক ব্যক্তিগুলা 99% মানুষ, মানে 99 জন মানুষ লস করবে, আপনি বোকা লোক, আপনি একজন টাকা কামাবেন। 99% মানুষের যত টাকা আছে সব আপনার পকেটে ঢুকবে। কেন বোঝেন না ভাই?
মানুষ সবাই যেদিকে যাবে তার উল্টা পথে আপনাকে যাইতে হবে। দেখবেন বড় মাছ স্রোতের বিপরীতে যায়, আর ছোট ছোট যে মাছ সব স্রোতে ভেসে যায়। মানে কি, এই 99% মানুষ, এদের মেন্টালিটি ওই রকম, এরা তৈরি করছে, বোঝেন না? আল্লাহ পদ্ধতি এটা থাকবেই ভাই, আমি বলার পরেও থাকবে, দেখবেন এ পরিবর্তন হবে না, কোনো দিন হয়নি, হবেও না ভাই। পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করে 1% মানুষ, আর এই 99% মানুষ এই এদের গুলামি করে, বোঝেন না? এরা জন্মাইছে গুলামি করার জন্য। মানে এরা শিল্পপতিদের গুলামি করবে, বড় বড় রাষ্ট্রের গুলামি করবে। মানে কি, এদের তো মাইন্ডসেট ওই রকম, গোলামি করার মাইন্ডসেট ভাই। আর আমি আমার কোর্সে যারা ভর্তি হয় এদের মাইন্ডসেট মেরামত করার জন্য আমি একটা হাতুড়ি রাখছি। মনে করেন যে কি, যে তুই মিয়া যাদের সাথে ঘোরস, মনে করো যাদের সাথে বেড়াস, তারা তোরে কি বলে যে তুই মুরগি, তুই যে বাজ পাখি, তুই যে উড়তে পারবি অনেক ওপরে, এটা তোরে কেউ বলে না। তোর প্রতিভারে সবাই ছোট করে দেখে, তোরকে বলে যে না না তুই পারবি না, এটা উঠতে পারবি না। কিন্তু আমি তাদেরকে বলি হ্যাঁ তুই পারবি, ওড় এবার। মানে কি, আমি বলি যে না তুই বাজ পাখি, তুই মুরগি না, মুরগির সাথে হয়তো তুই মানে আসিস, কিন্তু তুই মুরগি না, তুই ওড়। ও তখন উঠতে পারবে, বুঝতে পারছেন? ও তখন উঠতে পারবে। এমন একটা গল্প আছে, হ্যাঁ, একটা বাজ পাখি আপনার মানে মানে আপনার ওই যে কি বলে ঈগল হবে। ঈগল কি করছে দেখেন, ঈগল কি করছে, একটা ঈগলের ডিম মুরগির ভিতরে তাওয়া দিয়ে কি করছে, ঈগল তো অনেক আকাশের অনেক উপরে ওড়ে ভাই, উঁচুতে ওড়ে। তো ঈগলের ডিম মুরগির তাওয়ায় দেওয়া হয়েছে, তো মুরগি তাওয়া দিয়ে মুরগির মতনই হয়েছে ভাই। মুরগিও হাঁটছে, ঈগলও হাঁটছে, কিন্তু ঈগল যে অনেক উপরে উঠতে পারে ভাই, এইটা ওই ঈগলের জানা নেই। কেন কি, ও মুরগির ভিতরে আছে। আপনিও সেম টাইমে এখন আপনি যাদের সাথে আসেন মুরগির ভিতরে আছেন, মুরগির দলে, ওই মুরগিগুলো আপনারে বলবে যে তুই সফল হতে পারবি না, তোর কাজ উড়া না, তোর কাজ আমাদের মতো হাঁটা, বোঝেন না? এই কথাই আপনারে বলবে। আপনি যাদের সাথে আছেন, আপনি বললেন তো যে আমি শিল্পপতি হব, এরকম মাইনে নাই কিনা আপনার কথাটা? যে বলবেন যে আমি 2 বছরের মধ্যে শিল্পপতি হব, কি 1 বছরের মধ্যে কোটিপতি ব্যক্তি হব। বলবে তুই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছিস, এটা করছিস, ওটা করছিস, এই কথা বলে আপনার উপহাস করবে। আপনি যদি কোনো একটা ধরেন ট্রেডিং হোক, কোনো একটা বিজনেসের আইডিয়া হোক, ওদের সাথে শেয়ার করেন, ওরা বলবে এটা পারবি না তুই। মানে কি, ওরা যে মুরগির বাচ্চা, এইটাই তার প্রমাণ ভাই, বোঝেন না? আপনি যদি বলেন আমি ভিডিও কন্টেন্ট বানানো শুরু করব কালকে থেকে, একদম বেটার হইতে থটস অফ বিল্লালের মতন হব, মানে কি আমি একটা ইনফ্লুয়েন্সার হব বা কন্টেন্ট ক্রিয়েটর হব, আপনারে সবাই বলবে, আপনার বাবা মা বলবে, ভাই বোন আত্মীয় স্বজন যা আছে পুরো পৃথিবীর লোক বলবে তুই পারবি না এটা। বুঝতে পারছেন? পুরো পৃথিবীর লোক আপনারে বলবে তুই এটা পারবি না। মানে কি, এরা ওই টাইপের মুরগি, বোঝেন না? এরা জানে যে হাঁটতে হয়, ওরা যায় না। আর আমি ওই টাইপের ব্যক্তি, যেই ব্যক্তিটা আপনারে বলি যে তুই উড়তে সাহায্য করি ওরে, বোঝেন না? যে তুই ঈগল, তোর কাজ তো উড়া রে, তোর কাজ হাঁটা, তুই কেন হাঁটবি? বোঝেন না ব্যাপারটা? আমি ওই টাইপের মানুষেরই উৎসাহিত করি, ওই টাইপের মানুষেরই আমি সাহায্য করি যারা জীবনে কিছু একটা ছিঁড়তে চায় ভাই। বুঝতে পারছেন? যারা কিছু একটা ছিঁড়তে চায়, যার হ্যাডাম আছে, প্রকৃত পুরুষ ভাই, সেই টাইপের মানুষ আমার কাছে আমার কোর্সে ভর্তি হয়, এবং আমি তাদেরকেই শেখাই ভাই, বোঝেন না? তাদেরকেই বলি তুই শালা মুরগি না, তুই মুরগির ওখানে হয়তো বা জন্ম নিছিস, তুই ফকিন্নি হয়ে জন্ম নিছিস, তুই কোটিপতি হয়ে মরবি, বোঝেন না? এই টাইপের আমি বলি যে আপনি ভাই ফকিন্নি হয়ে জন্ম নিয়েছেন, ফকিন্নির ঘরে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে হবে ভাই। যে লাখ টাকায় থাকে ওই লাখ টাকা স্বপ্ন দেখেন না, বোঝা না? বুঝতে পারছেন? তো গরিব হয়ে জন্ম নিয়েছেন, গরিব হয়ে মরবেন, এই চিন্তা বাদ দেন, লাইনে আসেন। একটা মানুষ যেভাবে চিন্তা করে, একটা সফল মানুষ যেভাবে চিন্তা করে, ওই রকম চিন্তা ভাবনা করেন। যেই কোটিপতি ব্যক্তিটা আছে, ও কি চায় আমার কোটি টাকায় থাকুক? ও চায় আমি বিলিয়ন ডলার কামাবো। তাহলে ওর কেন চা পাওয়া শেষ হয় না? ও মাইন্ডসেট কেরাম, ওর উন্নত মাইন্ডসেট করতে হবে ভাই, বোঝেন না? তো সবাই ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এগুলো বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই, বুঝতে পারছেন? অন্তত আমার ভিডিওটা দেখে কিছু মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে পারে, একজন, বেশি না,
100 জনের ভিতরে একজন যদি পরিবর্তন করতে পারে, মানে আছে না যে মোটিভেশনের দরকার আছে ভাই অনেকটা, মানে একজন যদি আমার এই ভিডিওটা দেখার পরে একজনের জীবন যদি পরিবর্তন হয় ভাই, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন ভাই, আর নিজের জন্যও করেন, বোঝেন না? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।